ও বান্দা মায়ের কথা তিনবার বলছে কেন? এর যুবক, মা কেমন একটা দামি সম্পদ বান্দা জানো নাই? যেই মায়ের পর্দার কণ্ঠটা কোরআনের তেলাওয়াতেও বাহিরে যায় নাই, আওয়াজের কণ্ঠটা কোনদিন পর্দার কণ্ঠ বাহিরে যায় নাই। মা যখন তোমারে আমার দুনিয়াতে আনছে, তোমার আমার প্রসব বেদনার সময় মা দিশাহারা হইয়া এমন জোরে চিৎকার দিয়েছে, যেই মার কণ্ঠটা পর্দা দুনিয়ার কেউ শুনতে পারে না। ওই মা তোমার আমার প্রসবের সময় চিৎকার মারিয়া কান্না করছে। এমন মাকে কেমনিয়াজি, এমন মাকে কেমনিয়াজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। কেমন পর্যন্ত যদি মাটির মধ্যে আঘাত করা হয়, এই মাটি কোনদিন আপনাকে আমাকে বকা দিবে না। ও বান্দা কেমন নরম হইবা এবার বুঝছো? কেমন পর্যন্ত এই মাটির মধ্যে যদি বান্দা আঘাত করতে থাকো, কেমন পর্যন্ত আঘাত করবা, এই মাটি কোনদিন তোমারে বকা দিবে না, গালিও দিবে না। মাটি বকা দিব? যদি দা দিয়ে আঘাত করেন, মাটি কি আপনারে গালি দিব? দিবে না। এখন আপনি কেমন নরম হইবেন, এটা এই মাটি দ্বারা বুঝেন যে বান্দা যদি তোমারে কেউ গালি দেয়, তুমি কি গরম ভাব তার সাথে দেখাইবা? হ্যাঁ, কথা কয়। যদি কেউ গালি দেয়, তো গরম ভাব দেখানো যাবে? গালি দেওয়া হালাল না হারাম? সবাই জানেন না?
তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আল্লামা ফরিদউদ্দিন আত্তর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মালিক ইবনে দিনার সফরে রওনা হয়ে যায়। সফরে রওনা হয়ে গেলেন। এবার মালিক ইবনে দিনার একের পর এক সামনে আগাইতেছে, একের পর এক সামনে আগাইতেছে। হঠাৎ করে সফরের মধ্যে সামনে আগাইয়া দেখে এক জায়গায় এত পরিমাণে পানি, সামনে একটা বিশাল বড় নদী পড়িয়া গেল। এই নদীটা পার হওয়ার জন্য কিছুই পাইতেছে না, কি দিয়া নদীটা পার হওয়া যায়। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, এই নদীটা আমরা কেমনে পাড়ি দিতে পারি, এই নদীটা পাড়ি দিয়ে আমি কেমনে যাইতে পারি। মালিক ইবনে দিনার চিন্তা করতে করতে হঠাৎ করে তাকাইয়া দেখে একটা নৌকাওয়ালা মাঝি নৌকা দিয়া মানুষের এই পার থেকে অন্য পারে নিয়ে যাইতেছে। মালিক ইবনে দিনার সাথে সাথে নিজের শুকর আদায় করলেন আল্লাহর দরবারে, ও মালিক, নদীটা পার হওয়ার জন্য আমি একটা বাহন পাইয়া গেলাম। মালিক ইবনে দিনার যখন নৌকার মাঝে এই পারে চলে আসলেন, আসার পরে আরো 10 জনের সাথে মালিক ইবনে দিনার নৌকার মধ্যে উঠে গেলেন। নৌকার মধ্যে ওঠার পরে মালিক ইবনে দিনার তাকাইয়া তাকাইয়া দেখতেছে আরো 10 জন সাথে উঠে গেলেন। মালিক ইবনে দিনার নৌকার মধ্যে ওঠার পরে নৌকাওয়ালা মাঝি যখন এই নৌকাটা ছাড়িয়া দিলেন, নৌকা ছাড়ার পরে যখন নৌকা মাঝে চলে গেল, নদীর মাঝে যাওয়ার পরে নৌকাওয়ালা মাঝি ডাক দিয়া কয়, ও লোকেরা, আমার ভাড়া টাকা দেও, আমার করাইয়া আমারে দিয়া দাও। মালিক ইবনে দিনারের কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, রে ও নৌকাওয়ালা মাঝি ভাই, তুমি 10 জনের সাথে আমারে নিয়া যাও, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো করাইয়া নাই, আমারে তুমি মাফের দৃষ্টিতে তাকাও, আর 10 জনের থেকে ভাড়া নেও, আমারে তুমি এমনিতেই নিয়ে যাও, তোমার নৌকার কোনো ক্ষতি হবে না, তোমারও কোনো ক্ষতি হবে না। দুনিয়া লোভী বাটপার নৌকাওয়ালা মাঝি ছিলেন, দুনিয়া লোভী। নৌকাওয়ালা মাঝি ডাক দিয়া কয়, হে মৌলবী, যদি টাকা না নিয়েই থাকো, না নিয়েই আসো, আমার নৌকার মধ্যে কেন উঠেছ? নৌকাওয়ালা মাঝি ছিলেন দুনিয়া লোভী বাটপার। নৌকাওয়ালা মাঝি ডাক দিয়া কয়, রে মৌলবী, টাকা না নিয়া কেন আমার নৌকার মধ্যে উঠেছো বলো? মালিক ইবনে দিনার কিছুই বলতেছে না। মালিক ইবনে দিনারকে নৌকাওয়ালা মাঝি এত পরিমাণে বকাবাদ্য করতেছে, নৌকাওয়ালা মাঝি মালিক ইবনে দিনারের গালি গালাজ করতেছে। মালিক ইবনে দিনার তো গালির জবাব দেয় না, কারণ গালির জবাব না দেওয়া কার সুন্নাত? নবীর সুন্নাত। কার সুন্নাত? নবীর আদর্শ। কেউ যদি তোমার গালি দেয়, তার গালির জবাব দিবা না, এটা আমার মায়ার নবীর সুন্নাত। এই যে আপনাদেরকে বললাম, বান্দা, কেউ যদি তোমার গালি দেয়, তার গালির জবাব দিও না, গরম ভাব দেখাইও না। মিনহা খালাকনাকুম, মাটির থেকে তৈরি, তোমরা মাটির মধ্যে মিশিয়া যাইবা। গরম ভাব দুনিয়ার জমিনে দেখাইও না। কেউ তোমার গালি দিলে তার গালি দিও না, তার গালির জবাব দিও না। কেউ যদি তোমার গালি দেয়, তার গালির জবাব না দেওয়া কার সুন্নাত। এবার মালিক ইবনে দিনারের নৌকাওয়ালা মাঝি এমন ভাবে গালি গালাজ করতেছে, মালিক ইবনে দিনার মনে মনে চিন্তা করতেছে, আমারে যত গালি দেখ না কেন, যত বকা দেখ না কেন, আমি আমার মালিক, তার উপর আমি তাওয়াক্কুল করে রইছি। কে আমারে গালি দিল,
কে বকা দিল আমার এই চিন্তা করি আল্লাহ নাই। মালিক ইবনে দিনারের এত পরিমাণে গালিগালাজ করতেছে, মালিক ইবনে দিনার কত আর ধৈর্য ধরা যায়, কত আর চুপ থাকা যায়। মালিক ইবনে দিনার আসমানের দিকে দিলের ডাক্তারে লাগাইয়া দিয়া কইরে আসমানের মালিক আমি তোমার গোলাম মালিক, আমার ইজ্জতটা যেন নষ্ট না হয়, আমার ইজ্জতটা তুমি হেফাজত করিও। আর নৌকাওয়ালা মাঝির জবানে তালা লাগাইয়া দিও। সাথে সাথে আমার আল্লাহ কুদরতি ভাবে ডাক দিয়া কইরে ও নদীর মাছ জলদি করে আজা, আমার আল্লাহ ওয়ালা আমার বন্ধু মালিকের কাছে দিনার নিয়ে হাজির হয়ে যায়। করে বান্দা একটা মাছ তো একটা দিনার নিয়ে গেলেই ভাড়া হয়ে যাইতো, কিন্তু না না, নদীর হাজার হাজার মাছ কার আগে কে যাবে প্রতিযোগিতা লেগে গেল, কার আগে কে যাবে আর আল্লাহ ওয়ালা মালিকের হাতের সওয়াব পাইবে। কুদরত কা ঘুমাইছে কেউ যদি তোমার গালি দেয় তার গালির জবাব দেওয়া যাবে না। কার সুন্নাত ভুলে গেছেন? নবীর সুন্নাত। কেউ যদি তোমার গালি দেয় তার গালির জবাব দিবা না, এটা আমার মায়ার নবীর সুন্নাত। এ মাটির মানুষ মাটির মতন নরম হয়ে যাও, গরম ভাব অন্তরের মধ্যে জমা করিও না। আল্লাহ কোরআনের মধ্যে বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই দুইটা সিগন্যাল দিয়া আমার আল্লাহ জানাইয়া দিলেন বান্দারা, এই দুইটা সিগন্যাল দিয়া আমি আল্লাহ তোদেরকে বুঝাইয়া দিলাম, দুনিয়ার জমিনে থাকবা বান্দা গরম ভাব অন্তরে জমা করানো যাবে না। যদি দুইটা সিগন্যাল দিয়া আমার আল্লাহ আর কোন সিগন্যাল না দিতেন তাহলে মানুষের কোনো চিন্তা ছিল না, মানুষের কোনো পেরেশানি ছিল না। মানুষ যদি যেই ইবাদত করুক, রোজা রাখুক বা নাই রাখুক, মানুষের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। কিন্তু আল্লাহ দুইটা সিগন্যাল দিয়া ক্ষান্ত হন নাই। 3 নাম্বারের মধ্যে আল্লাহ বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এক নম্বরে বললেন রে মাটির মানুষ, মাটির থেকে তৈরি তোরা আবার মাটির মধ্যে মিশিয়া যাইবা। আমি আল্লাহ আবার পুনরায় জীবিত করিয়া তোরে হিসাব জিজ্ঞাস করব। এক নম্বরে বললেন মাটির থেকে তৈরি তোরা, 2 নম্বরে বললেন আবার মাটির মধ্যে মিশিয়া যাইবা। 3 নম্বরে আল্লাহ বললেন আমি আল্লাহ ওই মাটির থেকে তোদেরকে আবার জীবিত করে হিসাব নিকাশ নেব। হিসাব কি দিবে, হিসাব কি দিবে সেটাই তো বুঝার দরকার। আরে দুনিয়ার মানুষ, আরে মুমিন শাহী এলাকার মুসলমান, কেমনে বুঝাইলে বুঝবা? তোমাদেরকে একের পরে উলামায়ে কেরাম বুঝায়। বান্দা দিন রাত, রাত দিন, সফরের পর সফর, উলামায়ে কেরাম বারবার হাত বুলাইয়া বুলাইয়া বুঝায়। রে বান্দা কোন দিকে দৌড়াইতেছো? সামনে তো তোর জাহান্নাম।
যুবক তুমি বান্দা তোমার নিজের হিসাবটা মিলাও, কি দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা রে বান্দা? আজকে তুমি রাতের বেলা ঘুমাইতে যাও, মাহফিল থেকে যদি বাড়ি যাও, মাহফিল শুনিয়া শুনিয়া বাড়ি যাইবা, বাড়ি যাইয়া ঘুমানোর আগেও তো গানটা লাগাইয়া ঘুমাইয়া যাইবা। ওরে যুবক, যেই গান শুনা ঘুমাও, দিনের মধ্যে একটু মায়া রাখো। জীবনটা যদি আজরাইল ঘুমের করে নিয়ে যায়, আজরাইল আইসা দেখবে গানের তারটা কানের মধ্যে লাগানো। আর গান কেমন খারাপ বান্দা জানোনি, কেমন খারাপ। গানের যদি বিশেষ করিয়া হাদিস নেওয়া হয়, বান্দা গানের হাদিস আবু দাউদ শরীফের বান্দা 4924 নাম্বার হাদিস, আবু দাউদ শরীফের হাদিস বলে বান্দা কেমন হাদিস জানোনি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্ররে নিয়া, ছাত্র রাফে তাকে নিয়ে যখন হঠাৎ একদিন রাস্তা দিয়া রওনা হয়ে যায়, আরে মুমিন শাহী এলাকার যুবক, কেমন সাহাবায়ে কেরাম তাদের জিন্দেগিটা কাটাইছে। আরে যুবক, আজকে গানের তারটা নিয়ে কানের মধ্যে ঘুমাও। আর সাহাবায়ে কেরাম কি পরিমাণ ত্যাগ করেছেন, সাহাবায়ে কেরাম গানকে কি পরিমাণ ত্যাগ করেছেন, অপছন্দ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র রাফে নিয়ে রওনা হয়ে গেলেন রাস্তা দিয়া যাইতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে এক জায়গায় গান বাজতেছে। গান বাজার সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে এইভাবে দুইটা আঙ্গুল যখন ঢুকাইয়া দিলেন, দুইটা আঙ্গুল ঢুকাইয়া ছাত্র তো অবাক হয়ে গেলেন, আমার উস্তাদ কেন হঠাৎ করে কানের মধ্যে আঙ্গুল দিয়া দিলেন? একটু করে সামনে আগায়, হঠাৎ করে আরো সামনে আগাইতেছে। ছাত্র ডাক দিয়া কয়, উস্তাদ আমার, আপনি এইরকম কেন করতেছেন? আপনার রাস্তার মধ্যে মানুষ দেখলে তো পাগল বলবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, রে ও ছাত্র আমার, কেমন করে তোমার বুঝাই? এবার বলো, কানের থেকে এখনো হাতটা সরায় না। আর ডাক দিয়া কয়, ও ছাত্র আমার, কেমন করে তোমার বুঝাই? আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের এটা, আব্দুল্লাহ ইবনে মাসউদ নয়, আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবা। আব্দুল্লাহ ইবনে ওমর ছাত্ররে ডাক দিয়া কয়, ছাত্র আমি এখনো কানের থেকে হাতটা সরাইব না। বলো, গানের আওয়াজ এখানে আর শোনা যায় কি? ছাত্র রাফে ডাক দিয়া কয়, হুজুর এখন আর গানের আওয়াজ শোনা যায় না, আপনি হাতটা কান থেকে নামাইতে পারেন। আব্দুল্লাহ ইবনে ওমর হাতটা যখন কান থেকে নামাইলেন, নামানোর পর রাফে ছাত্র ডাক দিয়া কয়, হুজুর আপনি এই রকম কেন করলেন একটু বলবেন নি? বলে, কেন করছি জানোনি? আমার সাথে যেই ঘটনাটা আজকে ঘটছে, তুমি যে তাকাইয়া দেখছো, তুমি যেইভাবে দেখতেছো, আমি কানের মধ্যে রাস্তা দিয়া যাওয়া কালে হঠাৎ করে কানের মধ্যে হাতটা ঢুকাইয়া দিলাম। আমিও আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে একবার রাস্তা দিয়া রওনা হয়ে গেছিলাম। রাস্তা দিয়া যাওয়ার সময় আমার মায়ার নবী গানের আওয়াজ পাইয়া সাথে সাথে দুইটা আঙ্গুল কানের মধ্যে ঢুকাইয়া দিলেন। আমিও আশ্চর্য হয়ে গেলাম, আর নবীরে ডাক দিয়া বললাম, নবী আমার, আপনি কানের মধ্যে হাত কেন দিলেন? মানুষ দেখলে তো আপনাকে পাগল বলবে। আমার মায়ের নবীর সাথে আমি এইরকম করেছি, আজকে তুমি আমার সাথে যেরকম করেছো। আব্দুল্লাহ ইবনে ওমর ছাত্র রাফের ডাক দিয়া কয়, ও ছাত্র আমার,
যেই জায়গায় দেখবা গানের আওয়াজ কানের মধ্যে আসতেছে, সাথে সাথে আঙ্গুল দিয়া কানের মধ্যে গানের আওয়াজটা বন্ধ করে ফেলবা। ও বান্দা, আপনাদেরকে আমি এই তরিকা অনুযায়ী আপনাদেরকে তালিমটা দেয়া যায়। যুবক ভাইরা, তোমরাও শুনিয়া নাও। আজকে বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া তুমি গান শুনতেছ, যুবক গান শুনিও না। কি পরিমাণ সাহাবাই কেরাম ত্যাগ করেছেন। আরেকজন সাহাবী যখন এইরকম ভাবে কোন একটা বিবাহের অনুষ্ঠানে যায়, হাদিসটা শোনামু না ঘুমাই লইবেন? শোনাবো তো। আরেকজন সাহাবী, দুইজন সাহাবী মিলিয়া একটা বিবাহ বা বৌভাতের অনুষ্ঠানের মধ্যে যায়। যখন যাইলো, যাওয়ার পর এক জায়গায় বসে রইল, হঠাৎ করে তাকাইয়া দেখে আবু দাউদ শরীফের 4927 নাম্বার হাদিস। ওই সাহাবী দুইজন একসাথে বসে রইলেন, আর হঠাৎ করে তাকাইয়া দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা বিবাহের অনুষ্ঠানে যাইয়া খেলাধুলা করতেছে। সাহাবীরা বলল, ভালো কাজ, খেলাধুলা করো, কোনো সমস্যা নাই। একজন সাহাবী হঠাৎ করে তাকাইয়া দেখে বাচ্চারা খেলাধুলা বাদ দিয়া হঠাৎ করে এক জায়গায় গান বাজনা শুরু হয়ে গেছে। যখন এই গান বাজনা শুরু হয়ে গেল বিবাহের অনুষ্ঠানে, ওই সাহাবী দুইজন থেকে একজন সাহাবী সাথে সাথে তার মাথাটা তার রানের সাথে লাগাইয়া দিলেন। তার রানের সাথে লাগাইয়া দিলেন। লাগানোর পর আর আরেকজন সাহাবী ডাক দিয়া কয়, ভাইজান, আমার মায়ার নবী বললেন, যেই ব্যক্তি গানের আওয়াজ পাইয়া উঠিয়া না যায়, যেই ব্যক্তি গান শুনে, যেই ব্যক্তির কানের মধ্যে গানের আওয়াজটা যায়, ওই ব্যক্তি গানের আওয়াজ পাওয়ার পরে আস্তে আস্তে তার কলমটা মুনাফিকি কলম হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ঘুমাইলেইছে? বেশি তো ঘুমায় কয়টা বাবা? এই অহনো তো 11টা শেষ হয়েছে না, 12টা তো বহুত। একটা কথা মনে পড়ছে, আমরা যে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ ফেসলা গান, একটা কথা মনে পড়ছে, কইতাম নি? সবাই কইলে কইতাম, ঘুমায়েন না, লারা সারা দিয়া। এক বান্দা গেছে শ্বশুর বাড়ি, কই গেছে? সবাই কোন কই গেছে? শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ি যাওয়ার পরে হঠাৎ কইরা তাকাইয়া দেখে যে শ্বশুরে তারে একটা মোটরসাইকেল দিছে বিয়ার পরে। আর শ্বশুরে যখন জামাইরে একটা মোটরসাইকেল দিছে, বাহিরে একটা মোটরসাইকেল দিছে। মোটরসাইকেল বলতে বাহিরে দিছে বাইসাইকেল, সাফুন নাড়া, আর জামাইরে দিছে মোটরসাইকেল। ওটা বসা করতাস, কি মুনাজাত দিয়ে দিতাম? শুনবেন নি কথা নাকি? তখন জামাইরেও দিছে, বাহিরেও দিছে। দেওয়ার পরে একটা মাইয়া বেটায় শখ করে বিয়া দিছে। তো শখ করে বিয়া দেওয়ার পরে তখন জামাই যদি আব্বা কইয়া ডাক না দেয়, মনটা শান্তি হয়? হৌরে আব্বা কইয়া ডাক দেয় না, বেয়াইয়ে বেয়াইয়ের কাছে গেছে, গিয়ে সেরে বিচার দিতেছে, বেয়াই সাহেব কি মাইয়া দিলেন? একটা মাইয়া, একটা মাইয়া আপনার ফুতেরতে বিয়া দিছি, একটা মাইয়া আপনার ফুতেরতে বিয়া দিছি, আর আপনি আমার একটা কি ফুট দিলেন? এতে আব্বা তো কয় না, শ্বশুর আব্বা কয়। কি কয় আপনার এই শ্বশুর আব্বা? কয় না, কয় না। তো দেখছো রাগ আজ্জা বাজ্জে, তো যাই সেরা মগারে ধরছে, তুই বলে তোর হৌরে আব্বা কইয়া ডাকতে চা হাসান কমা কই আবার কি কইতাম, কস কি বলে কইব? হৌরে আব্বা কইবি না? ও আচ্ছা, কোন লাগবো? মগাই সিটটা দৌড়ে গেছে, ওর বাড়িটা কাছে আসলে দৌড়ে গিয়া যাইয়া দেহে হৌরে গামলার মধ্যে পানি খাওয়াইতেছে, নাইন্দা নাইন্দা। আমরা মমিন সেই কি কয়, গরুরে যে পানি খাওয়ায় সারি হাম কেন কয় নাইন্দা।
আচ্ছা আচ্ছা যাক সারি আর কি সারির ভিতরে ওরে পানি খাওয়াইতাছে তো যখন পানি খাওয়াইতাছে যাইয়েই মগাই পিছে দিয়া কয় আব্বা ওরে তো গাই সান উঠলো কোন দিয়ে যায় ঘটনা আব্বা কই ডাক দিলেছে তো ওরে তাড়াতাড়ি আপনার দিয়ে কয় হ্যাঁ জামাল বাবাজি কও আজ তুমি কি কইবা সব দিয়া দেন ওনাতে তো কানের শুনে আব্বাকে ডাক দিয়ে বলে কি কইব মানে কি কইব দিশা বিশা না পায় কয় আব্বা আব্বা আপনি বিয়ে করছেন হৌরে তো কয় ইন্না লিল্লাহ আরে তুই এতদিন আব্বাকে ডাক দিছ তাই এই বহুত বাবা ছিলাম তুই যে আব্বাকে ডাক দিয়ে কি পেছো আমারে হালাইলি এইটা হইছে আমনেগো দশা এতক্ষণ কিছু কইছেন না ওয়াজ করে গেছে না হঠাৎ করে কি সুবহানাল্লাহ কইলেন না নাউজুবিল্লাহ কইলেন এইটাই বুঝতাছি না আপনারা সব ঘুমাইলেই আছেন হ্যাঁ না এতক্ষণ চুপ থাকছেন এইটাই বালা মাঝখান দিয়া ও এটার মতন আব্বাকে ডাক দিয়ে কি পেছো হালাইলে নাউজুবিল্লাহ যেটা খারাপের দিক ওইটা নাউজুবিল্লাহ কইলেন যেটা বালার দিক ওইটা সুবহানাল্লাহ কইলেন আল্লাহ পাক প্রত্যেককে কবুল করেন বলেন আমিন সামনে আগাবো মায়ান নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে যে হাদিসটা নিয়েছিলাম নবী বললেন দুইটা জিনিস যদি আঁকড়াইয়া ধরো দুনিয়ার জমিনে কখনো লাঞ্ছিত হইবা না পথভ্রষ্ট হইবা না قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله এক নম্বরে ধরতে হবে কিতাব আল্লাহ এক নম্বরে ধরতে হবে আল্লাহ পাকের কোরআন ওয়া সুন্নাত রাসূলি দুই নম্বরে ধরতে হবে আমার মায়ার নবীর সুন্নাহ এই দুইটা জিনিস যদি ধরতে পারেন দুনিয়াতে কখনো পথভ্রষ্ট হবেন না লাঞ্ছিত হবেন না সুবহানাল্লাহ বলবেন না মায়ার নবীর কেমন সুন্নাত আমার নবীর কেমন আদর্শ আরে মুমিন শাহজালাল মুসলমান কেমনে তোমাদেরকে বুঝাবো নবীর সুন্নতের আদর্শ কেমন একের পর এক যদি নবীর আদর্শ নিয়ে বর্ণনা করা হয় ও বান্দা নবীর আদর্শ নিয়ে যদি বর্ণনা করা হয় বান্দা সুন্নতগুলো আদায় করিও নবীর প্রত্যেকটা পদে পদে সুন্নাত আদায় করিও এই দুনিয়ার জমিনে বহুত আশিক রাসূল পাওয়া যায় ওরে মুখে বলে নবী আমার জান নবী আমার প্রাণ মুখে সব দিয়া দেয় বলে বান্দা মিলাদুন নবী পালন করতেছি আমগর মতো আশিক রাসূল কেউ নাই তাদেরকে যেই পরিমাণে পাওয়া যায় আরে বান্দা তাকাইয়া দেখবা নবীর সুন্নাত নিয়ে স্লোগান দিতেছে অথচ মুখের মধ্যে গালের মধ্যে নবীর আদর্শের দাড়ি নাই নবীর সুন্নাত নিয়ে স্লোগান দিতেছে আশিক রাসূল বলিয়া বলিয়া স্লোগান দিতেছে অথচ মাথার মধ্যে কোনো টুপি নাই ও বান্দা নবীর আদর্শ নিয়ে স্লোগান দিতেছে আমি বলি বান্দা মুখে বলবা নবী আমার জান নবী আমার প্রাণ এই গান গাইলে আমার নবীরে মানা হবে না আমার নবীরে মানতে হবে নবীর সুন্নতের আমলের দ্বারা तुको जावा सुन्नते अहमद को जावा मोहम्मद कैबुआत नसे बतुरा हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबा सुन्नती खैरुल बशर
पीर लाज़िम ताबुयाबी ऐ सर मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नामाए हम कुन कबूल আমার নবীর সুন্নতের আদর্শ প্রত্যেকটা মুসলমানের অন্তরে ঢুকানো লাগবে কি লাগবে না আরে দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নাও আজ ওয়াজ মাহফিলের মধ্যে আসি আপনারা বলেন হুজুররা কত কথাই কয় সব কথা ধরিয়ে কি পারা যাবে ও বান্দা দুনিয়াতে আমার আল্লাহ কেন মানুষকে বানাইছে জানো নি আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বান্দা আল্লাহ মানুষের দুনিয়াতে পাঠাইছেন মানুষ আর জিন্দে আল্লাহ পাঠাইলেন ইবাদত করার জন্য তবে বান্দা ইবাদত করবা কেমনে বান্দা জানো নি তুমি ইবাদত করবা আল্লাহর তবে আল্লাহর সামনে তোমার একটা শব্দ লাগানো আছে আমার আল্লাহ ইবাদতের মাধ্যমে মা বাবার সন্তুষ্টির কারণ দিয়া দিলেন আমি তো আগেই বললাম বান্দা রেজাউল ভাই যে আপনাদেরকে বয়ান করে দিয়া গেল মা বাবার সম্পর্কে আল্লাহর নবী কোরআন হাদিসের মধ্যে বললেন এক ব্যক্তি আয়েশা জিজ্ঞাসা করলো ও পয়গম্বর দুনিয়ার মধ্যে আমার কাছে আমাদের কাছে সবচেয়ে সম্মান সবার আগে কে পাবে সবার আগে কে সম্মান পাইবে আল্লাহর রাসূল বললেন বান্দা কে সম্মান পাইবে জানো নি মান আহাক্কু বিহুসনি সুহবাতি ক্বালা উম্মুকা এক নম্বরে বললেন মা বললেন সুম্মা উম্মুকা দুই নম্বরে পাবে তোর মা তিন নম্বরেও বললেন সুম্মা উম্মুকা তিন নম্বরেও পাইবে মা তারপর চার নম্বরে বললেন সুম্মা আবুকা পাঁচ নম্বরে বললেন সুম্মা আদনাকা আদনাকা ও বান্দা মায়ের কথা তিনবার বলছে কেন এর যুবক মা কেমন একটা দামি সম্পদ বান্দা জানো না যেই মায়ের পর্দার কণ্ঠটা কোরআনের তেলাওয়াতেও বাহিরে যায় নাই আওয়াজের কণ্ঠটা কোনোদিন পর্দার কণ্ঠ বাহিরে যায় নাই ওই মা যখন তোমারে আমার দুনিয়াতে আনছে তোমার আমার প্রসব বেদনার সময় মা দিশাহারা হইয়া মন জোরে চিৎকার দিয়েছে যেই মার কণ্ঠটা পর্দা দুনিয়ার কেউ শুনতে পারে না ওই মা তোমার আমার প্রসবের সময় চিৎকার মারিয়া কান্না করছে সবাই শুনতে পাইছে ও বান্দা ওই মায়ের সাথে বেয়াদবি করা যাবে না রবের ইবাদত করবা তার সাথে মায়ের খেদমত করা লাগবে বাবারও খেদমত করা লাগবে এই দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করা দরকার আছে না না কেমন খেদমত করবা কেমন শুধু রবের ইবাদত করি এখানে ক্ষান্ত হলে হবে না ও বান্দা শুধু এখানে রবের ইবাদত করলাম নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম যাকাত দিলাম এই কাজ করলে দুনিয়ার জমিনে আমার হিসাব নিকাশ হয়ে গেল না আমি কি বলছিলাম বান্দা আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা আমি আল্লাহ আবার পুনরায় তোমাদেরকে জীবিত করিয়া হিসাব নিকাশ নেব আল্লাহ হিসাব নিবনি তা আমগো কাছে মনে হইতাছে আল্লাহর মনে হয় অনেক রাগ কি ইয়া না ইয়া মনে কইরা আমরা নামাজও যাই না আল্লাহর সাথে কথা কইতে যাই না মুলাকাত করতে যাই ঠিক নেই
হ্যাঁ আমাদের কাছে মনে হয় আল্লাহ মনে হয় আমাদের সাথে অনেক রাগ। আল্লাহর মায়া আসেনি। হ্যাঁ কেমন মায়া বলে বান্দা পদে পদে মুসা নবী এই দুনিয়াতে মানুষের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ কত মায়া করিয়া করে। আমার আল্লাহর মায়া আছে না নাই সামনে প্রমাণ পাইবারে মানুষ। আমার আল্লাহর মায়া কেমন, আমার আল্লাহর মায়া কেমন, কেমন রিজিক দাতা আমার মালিক। মুসা নবী একবার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ এই এত মানুষ, এত পরিমাণে পৃথিবীতে মানুষ, এই মানুষের খাবার কেমনি আপনি ব্যবস্থা করেন একটু বলবেন। আল্লাহ ডাক দিয়া কয় রে মুসা তোমার হাতের যে লাঠিটা আছে, মুসার ডাক দিয়া কয় রে মুসা তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে তোমার সামনে একটা বড় পাথর আছে, এই পাথরটারে তোমার লাঠি দিয়ে আঘাত করিয়া ভেঙে ফেলো। আল্লাহর কথা অনুযায়ী মুসা পাথরটার মধ্যে লাঠি দিয়ে আঘাত করিয়া ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পর আল্লাহ বললেন ভেঙে ফেলা আরেকটা বাড়ি দাও। আরেকটা বাড়ি দিলেন, তিনটা খণ্ড হয়ে গেল। আল্লাহ বলে রে মুসা আরেকটা বাড়ি দাও, চারটা খণ্ড হয়ে গেল। চারটা খণ্ড হওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় রে মুসা তাকাইয়া দেখ এই পাথরের ভিতরে চারটা খণ্ড করার পরে যে ছোট্ট একটা পাথর বের হয়েছে, এই পাথরটার ভিতরে তাকাইয়া দেখো একটা ছোট্ট পোকা সবুজ পাতার মাথা নিয়া মুখের মধ্যে চাবাইয়া চাবাইয়া খাইতেছে আর মাওলা পাকের নাম জপতেছে। আরে মুসা এই পাথরের মধ্যে আমি আল্লাহ নিখুঁত ভাবে যেইভাবে পাথরটার কোনো ছিদ্র নাই, কোনো দরজা নাই, কোনো জানালা নাই, এই পাথরটার মধ্যে আমি যেইভাবে এই পাথরটার মধ্যে আমি আল্লাহ যদি পোকারে খাবার দিতে পারি, ওরে মুসা বলো আমি আল্লাহ কি পৃথিবীর মানুষের খাবার দিতে পারি না? আল্লাহর মায়া আসেনি? وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহর মায়া কেমন ও বান্দা, আল্লাহর মায়া কেমন। নূহ আলাইহিস সালাম, নূহ নবী যখন দিনেও দাওয়াত দেয়, রাত্রের বেলাও আল্লাহর দাওয়াত দেয়, দিনের বেলাও আল্লাহর দাওয়াত দিতেছে। আনি আবুদুল্লাহ, বান্দারা তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহরে মানো, আর আমি তার রাসূল হিসাবে আমাকেও মানিয়া নাও। নূহ নবী যখন দাওয়াত দেয়, দিনের বেলাও জাতির দাওয়াত দেয়, রাত্রের বেলাও দিনের দাওয়াত দেয়। কেউ মানতে চায় আবার কেউ মানতে চায় না। নূহ নবীরে বকাবাদ্য করে, নূহ নবীরে গালাগালি করতে থাকে। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, নূহ নবী ডাক দিয়া কয় রে ও মালিক, এই জাতি এত কষ্ট করিয়া আমি দাওয়াত দেই, এগুলো আমার দাওয়াত গ্রহণ করতে চায় না। ও আল্লাহ, এই জাতির আমি এত কষ্ট করিয়া দাওয়াত দেই, এই জাতি আমার দাওয়াত গ্রহণ করতে চায় না। ও আল্লাহ গো, আমি তোমার কাছে একটা বদদুয়া করতে চাই, এই জাতিরে তুমি মহাপ্লাবন দিয়া তাদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। এই মহাপ্লাবন দিয়া এই জাতিরে ধ্বংস করিয়া দাও। নূহ নবী আল্লাহর দরবারে এই বদদুয়া করলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় রে নূহ,
তুমি দাওয়াত দিয়েছো, তোমার আল্লাহ তোমার দাওয়াত কি গ্রহণ করে না? বলে না, আল্লাহ করে না। তো নবী তো দোয়া করেছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। নূহ নবী তার সৈন্যবাহিনী নিয়া, তার ভক্তবৃন্দ নিয়া, তার উম্মতের নিয়া কিস্তির মধ্যে, নৌকার মধ্যে উঠে গেলেন। আর আমার আল্লাহ যখন মহাপ্লাবন দিয়া জমিন থেকে সব মানুষদেরকে ধ্বংস করিয়া দেয়, ধ্বংস করানোর পরে আমার আল্লাহ নূহ নবীর পরীক্ষা করার জন্য, বান্দা আমার আল্লাহর মায়া আছে না নাই সামনেই বুঝতে পারবা। আমার আল্লাহ ডাক দিয়া কইরে, তোমার হাতের মধ্যে যখন এই নূহ নবী আকৃতির কিছু জিনিস বানাইলেন, আল্লাহ বলে রে নূহ, যেইগুলা বানাইছো এইগুলারে সুন্দর কইরা ডাইকা রাখো, সুন্দর কইরা ডাইকা রাখো, যেন বান্দা এইগুলা নষ্ট না হয়ে যায়। সুন্দর কইরা ডাইকা রাখো, যেন বৃষ্টিতে ভিজা না যায়। সুন্দর কইরা যত্ন নিবা, আমি আল্লাহ তোমারে অর্ডার দিয়া দিলাম। আল্লাহ যখন অর্ডার দিয়া দিলেন, নূহ নবী যে আকৃতির জিনিসগুলা বানাইলেন, নূহ নবী এইগুলার সুন্দর কইরা ডাইকা রাখছে, সুন্দর কইরা যত্ন নিতেছে। এত কষ্ট করিয়া যত্ন নেয়, বৃষ্টি আসলে সুন্দর কইরা ডাইকা রাখে, আবার রৌদ্রেতে যেন পুইরা না যায়, আবার সুন্দর কইরা যত্ন নেয়। এইরকম করতে করতে আল্লাহ নূহ নবীর অন্তরে কিছু মায়া জন্মায়া দিলেন। নূহ নবীর অন্তরে মায়া জন্মায়া গেল। আমার আল্লাহ হঠাৎ একদিন ডাক দিয়া কয়, রে নূহ, তুমি হাতের মধ্যে একটা লাঠি নাও, আর লাঠি নিয়া তুমি এই যে জিনিসগুলা বানাইছো, যেই জিনিসগুলা কষ্ট কইরা বানাইছো, যেই জিনিসগুলারে তুমি এত যত্ন কইরা এইগুলারে রৌদ্রেতে যেন পুইরা না যায় সুন্দর কইরা রাখছো, যেই জিনিসগুলা তুমি এত যত্ন নিয়েছো রে নূহ, এই জিনিসগুলা তুমি তোমার হাতের লাঠি দ্বারা বাইরাইয়া বাইরাইয়া ভেঙে ফেলো। নূহ নবী যখন হাতের লাঠি দিয়া বাইরাইয়া বাইরাইয়া ভেঙে ফেললেন, ভেঙে ফেলার পরে আমার আল্লাহ তাকাইয়া দেখে নূহ নবী চোখের পানি ফালাইয়া কান্না করে। যখন কান্না করতেছেন, আমার আল্লাহ ডাক দিয়া কইরে, নূহ, কেন চোখের পানি ফালাইয়া কান্না করো বলো? আর নূহ ডাক দিয়া কয়, মালিক, এত কষ্ট কইরে এগুলা বানাইছি, আপনি বললেন সুন্দর কইরা এগুলারে ডাইকা রাখার জন্য যেন বৃষ্টিতে ভিজা না যায়, সুন্দর কইরা এগুলারে যত্ন নেওয়ার জন্য যেন রৌদ্রেতে পুইরা না যায়। একের পর এক আপনি আমারে আদেশ দিলেন, আমি মানলাম, এত কষ্ট কইরা এগুলারে যত্ন নিলাম। এখন আপনি বললেন ভেঙে ফেলার জন্য, আমার দিলে বড় মায়া লাগছে, আমার দিলে বড় মায়া। আমার আল্লাহ ডাক দিয়া কইরে, নূহ, এইগুলারে তুমি যখন বানছো, এইগুলারে তোমারে আল্লাহ বলিয়া ডাকছে নাকি, তোমারে মালিক বলিয়া ডাকছে নাকি বলো? নূহ ডাক দিয়া কয়, আল্লাহ, এইগুলা তোর জবান নাই, এগুলা কিভাবে ডাকবে? আমারে তো আল্লাহ বলিয়া ডাকে নাই, মালিক বলিয়াও ডাকে নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে নূহ, তুমি যে আমি আমার বান্দাদের প্রতি বড় দোয়া করেছো, আমি তোমার দোয়া গ্রহণ করতে গিয়া আমি যখন এই জাতির মহাপ্লাবন দিয়া ধ্বংস করিয়াতে, এই জাতি আমি আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করেছে, আর বলেছে, রে মালিক, আমাদেরকে ধ্বংস করিও না, আমরা
তোমার প্রতি ঈমান আনবো গো আল্লাহ। অনু আমি তোমার কথা রাখতে গিয়া আমার আদরের বানানো বান্দাগুলোকে আমি মহা প্লাবন দিয়ে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আল্লাহর মায়া আছে না নাই? আরে দুনিয়ার মানুষ নিজের মধ্যে একটু ভয় ঢুকাও। তোমার রাস্তা তো আল্লাহ দুইটা খোলা দিয়ে দিয়েছে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দা তোমার জন্য আল্লাহ দুইটা রাস্তা খোলা দিয়েছে, একটা হলো জান্নাতের পথ, একটা হলো জাহান্নামের পথ। বান্দা তুমি কোন দিকে দৌড়াইতেছো, কোন দিকে তুমি যাইতেছো, এটা তোমার হিসাব করা দরকার। আমার আল্লাহ একের পর এক বান্দা যদি আল্লাহর কোরআনের জাহান্নামের আয়াতগুলো পড়ো, ও বান্দা দুনিয়ার জমিনে যারা নামাজ পড়তে চাও না, যারা রোজা রাখতে চাও না, হজ করতে চাও না, যাকাত দিতে চাও না, যারা মা বাবার খেদমত করতে চাও না, বান্দা মনে করছো এমনি এমনি বুঝি জান্নাত পেয়ে যাইবা। আমার আল্লাহ বলে ও বান্দারা, যেই ব্যক্তিগুলা নামাজ পড়বা না, আমি আল্লাহর জন্য তোমরা নামাজ পড়বা, আমি আল্লাহর জন্য তোমরা ত্যাগ কুরবানি করবা। বান্দা নামাজ পড়বা না, আমার আল্লাহ তোমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কেমন বান্দা জানো নি? যদি জাহান্নামে হয়ে যাও, ও বান্দা যদি তুমি তোমার বিবেক দিয়া চিন্তা করো, জাহান্নামের আগুন কি পরিমাণ ভয়ানক হবে। বান্দা একের পর এক যদি তুমি চিন্তা করো, জাহান্নামের আগুন কি পরিমাণ ভয়ানক হবে বান্দা জানা। নামাজ পড়তে চাও না, নিজে ঠিক মতন ইসলামটারে ধরতে যাও না। বান্দা আদম নবী যখন দুনিয়াতে আসলেন, আদম নবী দুনিয়াতে আসার পরে আমার আল্লাহ আদম নবীরে যখন জিবরাইল আমিনরে ডাক দেয়া কয়, রে জিবরাইল, আদম দুনিয়াতে যাইতেছে, তার রান্না করার জন্য আগুনের প্রয়োজন, তাকে কিছু অংশ আগুন জাহান্নাম থেকে তুলে দিয়া দেয়। এ বান্দা জাহান্নামের আগুন কি পরিমাণ ভয়ানক। আদম নবীকে যখন আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জাহান্নাম থেকে কিছু অংশ আগুন যখন আদম নবীরে দিয়া দিলেন দুনিয়ার জমিনে রান্না করার জন্য, আদম নবী জাহান্নাম থেকে কিছু অংশ আগুন আইনা চুলার মধ্যে জড়াইলেন। চুলার মধ্যে জড়ানোর পরে যখন এই যে পাত্র দিয়া রান্না করবে, পাত্র যখন রান্না করবে, চুলার মধ্যে পাত্র বসাইছে, সাথে সাথে পাত্র সহকার পুড়িয়া ছাই হয়ে যায়। কি পরিমাণ তেজের আগুন, জাহান্নামের আগুন। আদম নবী আবার আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, ডাক দিয়া কয়, রে মালিক, তুমি এমন এক আগুন দিয়েছো, রান্না করব কি? রান্না করার আগে আগুন পুরিয়া পাত্র ছাই হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে ও জিবরাইল, আদমের আগুনটা সমুদ্রের মধ্যে তুমি নিয়া যাও। সমুদ্রের মধ্যে নেওয়ার পরে আল্লাহ বলে, ও জিবরাইল, এই আগুনটারে তুমি 3টা চুবানি দাও। একটা চুবানি দিল আমার আল্লাহ 1000 বছরের তাপমাত্রা আগুন থেকে কমাইয়া দিলেন। 2টা চুবানি দিল, 2টা চুবানিতে 2000 বছরের তাপমাত্রা আল্লাহ কমাইয়া দিলেন। 3টা চুবানি দেওয়ার পরে আমার আল্লাহ 3000 বছরের তাপমাত্রা আগুন থেকে কমাইয়া দিলেন। ও বান্দা, 3000 বছরের তাপমাত্রা আমার আল্লাহ কমাইয়া তারপরে আদমের হাতে আগুনটা দুনিয়ার জমিনে দিয়া দিয়া। আর এই আগুনটা বর্তমান দুনিয়ার আগুন, আমাদের হাতে লাগলে আমরা সহ্য করতে পারি না। ও বান্দা, জাহান্নামের আগুনটা কেমনে সহ্য করবা?
মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বর্ণনা করতেছে জাহান্নামের আগুন কেমন। ও বান্দা, জাহান্নামের আগুন কেমন? দুনিয়ার আগুন যদি শরীরের হাতে লাগলে হাত পুড়ে, পা পুড়ে না, পায়ে লাগলে পা পুড়ে, হাত পুড়ে না। মায়ার নবী বলেন জাহান্নামের আগুনটা এতই যে ভয়ানক আগুন, ও বান্দা শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে। বান্দা যেই দিকে যাও না কেন আগে চিন্তা করিয়া দেখো জাহান্নামের দিকে যাইতেছো কিনা। ও বান্দা, জাহান্নামের বিন্দু পরিমাণ আযাব বান্দা যখন তোমারে আমারে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তোমারে যখন কবরের মধ্যে রাখা হবে, বান্দা দুনিয়ার জমিনে যদি নেক আমল করিয়া কবরের মধ্যে যাও, বান্দা যখন কবরের মধ্যে যাইবা, দুনিয়ার জমিনে নেক আমল করিয়া যাইলে কবরের মধ্যে যখন সওয়াল জবাব করবে, যখন বলবে তোমার রবকে, যখনই তুমি দুনিয়াতে ভালো কাজ করিয়া যাইবা, সাথে সাথে বলবা আমার রব আল্লাহ। আর যখন বান্দা তোমারে জিজ্ঞাসা করা হইবে বান্দা তোমার ধর্ম কি, তুমি বলবা আমার ধর্ম ইসলাম। ও বান্দা, 3 নম্বরে যখন তোমাকে প্রশ্ন করা হবে, 3 নম্বরে বলো তোমার নবীরে তুমি চিনোনি। যদি দুনিয়াতে নবীর আদর্শের সুন্নত মানিয়া যাও, তাহলে সাথে সাথে জবাব দিয়া বলবা ইনি তো আমার নবী। নবীরে দেখাইয়া বলবা ইনি তো আমার নবী। আর যদি বান্দা তোমার 3টা প্রশ্নের জবাব দেওয়া হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়া বলবে রে ফেরেশতার দল, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও। আর যদি বান্দা 3টা প্রশ্নের জবাব দিতে না পারো, আমার আল্লাহ বলবে ফেরেশতার দল, এই বেঈমান নাফরমানের 2 পার্শ্ব থেকে এমন জোরে চাপ দাও, চাপের কারণে পাজরের হাড় বান্দা চুরমার হয়ে যায়। বান্দা জাহান্নামের আগুন, এই দিকেই তো জাহান্নামের আগুন, কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। বান্দা চিন্তা করো, যদি নামাজ না পড়িয়া কবরের মধ্যে যাও, যদি ইসলামটারে না মানিয়া কবরের মধ্যে যাও, যদি সঠিক পথে না চলিয়া কবরের মধ্যে যাও, কবরের আযাব সহ্য করতে পারবানি। ও বান্দারা, দুনিয়াতে যতদিন থাকবা আমার মাওলার দরবারে একটা কথাই বারবার বলবা, ও আল্লাহ দুনিয়াতে কত গুনাহ করলাম, কত অত্যাচার করলাম গো আল্লাহ। আজকের এই মাহফিল থেকে তোমার কাছে অন্তর থেকে তওবা করতেছি রে আল্লাহ। আয় আল্লাহ, জিন্দেগিতে গুনাহ করব না। আয় আল্লাহ, গুনাহের দিকে যাইতে চাই না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। বান্দা একের পর এক যদি সারা রাত্র বয়ান করতে থাকি জাহান্নাম নিয়ে, বান্দা সারা রাত্র চলে যাবে, জাহান্নামের বর্ণনা শেষ হবে না। তবে বান্দা তোমাদেরকে বোঝানোর বিষয় হলো, বান্দা আল্লাহ কোরআনের মধ্যে বললেন কি, আর শেষ পর্যায়ে আমাদের করা উচিত কি। আল্লাহ কোরআনের মধ্যে প্রথম কি বললেন, যে আয়াত বললাম যে বান্দা দুনিয়াতে থাকবা মাটির মতো নরম হয়ে থাকবা। 2 নাম্বার, বান্দা মাটির মধ্যে মিশিয়া যাইবা, কিন্তু আল্লাহ 3 নাম্বার আবার সিগন্যাল দিলেন, ও বান্দা আমি আল্লাহ তোদেরকে আবার হিসাব নিকাশ নিব, এই মাটির থেকে তোদেরকে আবার আমি আল্লাহ জীবিত করিয়া তারপর হিসাব নিকাশ নিব। বাপ ও যুবক ভাইরা, হিসাব কি দিবেন একটু বলেন, হিসাব কি দিবেন? এই তো বললাম যে হ্যাঁ, মা বাবার সাথে কোমল আচরণ করিও যুবক, আর যাই করো
মা যে পরিমাণে কষ্ট করেছে, যুবক যদি বুঝতো, এই যুবকেরা বুঝে না। যতই বলি, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, যুবক মায়ের সাথে খারাপ আচরণ করিও না। এই যে একের পর এক যারা সোশ্যাল মিডিয়াতে দেখতেছে, মাকে মারে, বাবাকে মারে, ফ্রি ফায়ার খেলার জন্য, টাকার জন্য বাবার গায়ে হাত তোলে, এমন যুবক আছে না নাই? সবাই বলেন আছে না নাই? মা তো কষ্ট করে, হায় মায়ের প্রসব বেদনা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনিয়াজি, এমন মাকে কেমনিয়াজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। খারাপ লাগে? যুবকরা বারবার তো বলি, এই যে সফর করতেছি শুধু একটাই,
একটাই যুবকদেরকে বলি মা বাবার সাথে খারাপ আচরণ করিও। আর উম্মতের বুঝাইতেছে, উম্মতেরা ও বাবারা ভাইরা, কার সাথে রাগ করে? মা গর্রকা বিরব্বিকাল কারীম, আল্লাহর সাথে কি রাগ করেন বলেন? কি কারো কারো রাগ আছে? তাইলে এই যে নামাজে, জুমার নামাজে এত মানুষ মসজিদের মধ্যে জড়ো হয়, কিন্তু ওই যখন আসরের সময় হয় জুমার মানুষগুলা যায় কই? এই জুমার মানুষগুলা যায় কই? এই ফেরেশতারা নামাজ পড়ে গেছে নাকি? কি বুঝাবো? একের পর এক তো সফর করতেছি আর বুঝাইতেছি, উলামায়ে কেরামরা বুঝাইতেছে, হাত জোর করে বুঝাইতেছে। যাই হোক, এরপর আপনারা কি রাগননি কইলে? হ্যাঁ, রাগ হয়ে আল্লাহ পাক যে কথাগুলো বললাম প্রত্যেককে সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতি اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم أجرنا من النار ও কুদরতের দয়ার মালিক আয় আল্লাহ গভীর রাত দুনিয়ার বান্দাদের দরওয়াজা বন্ধ আল্লাহ তোমার রহমতের দরজা তো খোলা আয় আল্লাহ দুনিয়ার কোন দরজায় যাইয়া যদি একবার ধাক্কা দেই সবাই বলবে চোর ডাকাত আয় আল্লাহ তোমার রহমতের দরজায় আসলে তুমি বলবে এত আদরের বান্দা আয় আল্লাহ তোমার বান্দারা তোমার পাগলেরা তোমারে ভুলে না আয় আল্লাহ তুমিও তোমার পাগল বান্দাদেরকে ভুলিও না আয় আল্লাহ গভীর রাত তোমার পাগল বান্দারা খানার জন্য কাঁদে না টাকার জন্য কাঁদে না তোমার পাগল বান্দারা তোমার দরবারে কি চায় আয় আল্লাহ জীবন ভর গুনাহ করেছি রে আল্লাহ আয় আল্লাহ জিন্দেগিতে আমল নামা কি কামাই করলাম জানি না জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা
করিলাম অবশেষে খাটি তাওবা করিলাম বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে আপনি মাবুদ কেমনে চায়া দেখিবেন আপনি মাবুদ কেমনে চায়া দেখিবেন কবরেরা যদি মানুষ দেখিত গরবারে সারিয়া জংলা তাকি তো গরবারে সারিয়া জংলা তাকি তো সব কাটবে গুরু মারবে হরে কবরে সব কাটবে গুরু মারবে হরে কবরে আগুন লাইয়া দিবে কলিজাতে আগুন লাইয়া দিবে কলিজাতে ও কুদরতের দয়ার মালিক আয় আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখো আয় আল্লাহ ময়দানে অনেকের মা নাই অনেকের বাবা নাই আয় আল্লাহ কে জানি বাহারাইয়া কাঁদি কে জানি তোর বাবার হারাইয়া কান্না করে আয় আল্লাহ যার মা নাই যার বাবা নাই আয় আল্লাহ তার মা বাবার কবরগুলাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন যাদের মা নাই তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেন যাদের বাবা নাই বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের মধ্যখান থেকে অনেকের মা বাবা বেঁচে আছে প্রত্যেকের মা বাবাকে সুস্থ ন্যায় হায়াত দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ এখানে কত মা হারা দুঃখিনী বান্দা হাজির আয় আল্লাহ এমন ব্যক্তি আছে ওয়াজ শুনিয়া বাবার উপর দরওয়াজায় ধাক্কা দিবে মার সাথে সাথে দরজা খুলে বলবে রে সন্তান তুই আইসু তোর জন্য আমি মায়ে কোনো উপায় নই কিন্তু এমন কপাল পুরা বান্দায় গানে হাজির দরজায় ধাক্কাইবে মা নাই খোলার মতো তার বাবা নাই আয় আল্লাহ দুঃখী যার মা নাই যার বাবা নাই প্রত্যেকের মা বাবাকে আপনি জান্নাত নসিব করে দেন আল্লাহ আয় আল্লাহ আমরা সবাই তো কবরপথের যাত্রী
কবরে যাওয়ার আগে কবরের সামানাগুলো নিয়ে যাওয়ার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, যে অন্ধকার কবর বাসবাগান, যেখানে দিনের বেলা যাইতেও বড় ভয়, আয় আল্লাহ ওই অন্ধকার কবরের মধ্যে একা কেমনে থাকবো? আয় আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে আপনি আমাদেরকে কবরের সামানা নিয়ে যাওয়ার তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ, বিশেষ করে মালিক আজকের এই মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা মুসলমানকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার যুবকদেরকে আপনি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়েছে, যেভাবে সহযোগিতা করেছে, মাইক লাইক প্যান্ডেলের যে ব্যবস্থা করেছে, আয় আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। প্রত্যেকের টাকা পয়সা দানকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে তোমার দরবারে হাত বাড়াইয়া বলি, আয় আল্লাহ আপনি আমাদেরকে আপনার কবুলকৃত বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, এলাকার মধ্যে মা বোনদেরকে পর্দানিশী বানাইয়া দেন, মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতন কবুল আর মঞ্জুর করিয়া নেন, মা বোনদেরকে রাবিয়া বুসরির মতন ইমানদার আমলদার বানাইয়া দেন। আয় আল্লাহ, স্বামীকে স্ত্রীর হক আদায় করার তৌফিক দান করিয়া দেন, স্ত্রীকে স্বামীর হক আদায় করিয়া চলার তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ, যতদিন বাঁচবো তোমার গোলামি করিয়া যাওয়ার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। পরস্পর মিল মোহাব্বত বাড়াইয়া দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করিয়া দেন আল্লাহ। এলাকার মধ্যে রহমতের ফেরেশতা দ্বারা ভরপুর করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার মধ্যে উলামায়ে কেরামকে মোহাব্বত করে, আয় আল্লাহ প্রত্যেকের মোহাব্বত কি আল্লাহ হাসরের ময়দানের জন্য কবুল করে নেন, জান্নাতের জন্য প্রত্যেককে জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, যে দোয়াগুলো তোমার দরবারে আমরা খাজানায় পৌঁছেছি, আয় আল্লাহ প্রত্যেকের আমিন কি আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, শ্রোতা বক্তা যারা বয়ান করলো, বয়ান শুনলো, আয় আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করিয়া নেন। শ্রোতাদেরকে, বক্তাদেরকে ইখলাসের সহিত আমল করার তৌফিক দান করিয়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।